আর এই ভোট পর্বের মধ্যে আসানসোলে খুন হয়ে গেলেন এক কংগ্রেস সমর্থক। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রাজনীতির রং লেগে গেছে কংগ্রেসের তরফে। কংগ্রেস প্রার্থী নিজে অভিযোগ করছেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, যারা মারধর করেছে তাদের সঙ্গে। শুনুন বিজেপির তরফে কি বলা হচ্ছে, বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন, দেখুন একবার। এরকম ঘটনা ঘটে বা পূর্ববর্তীকালে নির্বাচনের সময় যখনই ঘটুক না কেন, আমরা যে কোনো দলের লোকই মারা যাক না কেন, আমরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এটাও ঘটনা যে এর জন্য ইসিকে আরো শক্ত হতে হবে। যারা কোনো রকম ভাবে কোথাও এই ধরনের কোনো কাজ করার চেষ্টা করছেন, ভবিষ্যতে করার চেষ্টা করবেন, কেননা তৃণমূল কংগ্রেস এখন মরিয়া। তারা চেষ্টা করছে যে কিছু না কিছু একটা ঝামেলা করতে। তো এই মরিয়া তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্য ওরা পাগল হয়ে গেছে, ওরা খুনোখুনির রাস্তাতে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু গণপ্রতিরোধ সেইটাই এমন একটা জিনিস যেটাতে কিনা অনেক বড় বড় সাম্রাজ্য তলিয়ে গেছে। তৃণমূল যেন এটা ভেবে রাখে, কেননা নির্বাচনে হেরে গেলেও মানুষের রোষের শিকার হতে হবে না হয়তো, কিন্তু এই ধরনের হেরে যাবার আগে যদি একতরফা এরকম আক্রমণ করার চেষ্টা করে তাহলে ফল খুব খারাপ হবে। গতকাল রাত্রে জন্মদিনের একটা অনুষ্ঠান থেকে ফেরার পর এই ঘটনা ঘটে। একেবারে নিজের যে আবাসন, সেই আবাসনের সামনে দেবদীপ চট্টোপাধ্যায়, তার আবাসনের সামনে এই কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধর করা হয়। একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, সেখান থেকে বতসা, আর তার পরিণতিতে এই ঘটনা। পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে এমন মারধর করা হচ্ছে তার জেরেই মৃত্যু হয়েছে এই কংগ্রেস সমর্থকের। এই গোটা ঘটনার সঙ্গে যারা মারধর করেছে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করছেন কংগ্রেস প্রার্থী। শুনুন একবার। রাত্রি 2টার সময় কি করে রাস্তার ধারে? কেন পুলিশ অ্যাকশন নেয় না এগুলোর উপরে? রাত্রে 2টার সময় কারা ঘুরে? চোররা ঘুরে। ও বলেছে ও রাতে ও একটু নেশা করে অনেকদিন, দীর্ঘদিন। আমরা ওকে কন্ট্রোলে রাখি। ও বলেছে ও নিজের বাচ্চাকে নিয়ে ফিরছিল, সেই সময় ওরা কিছু ওকে হট্টক হয় ওদের মধ্যে। অভিযোগটা নিশ্চয়ই করব, কেন অভিযোগ করব না? চোরের দল, আমাদের কাছে এভিডেন্স আছে। কেউ কাউকে ভোট দিতেই পারে, কেউ কাউকে ভোট দিয়েছে বলে তাকে এইভাবে প্রাণে মেরে দেবে। একটা বাচ্চা ছেলে আছে, ওর ওয়াইফ কোথায় যাবে? কে দেখবে ওর পরিবারটাকে? কেউ ফুটেজ আছে, তারা একদম তৃণমূলের ক্যাম্পে পরশুদিন বসেছিল, তাদেরকে দেখেছি। তারা বারবার পার করেছে অনন্যার গেট দিয়ে।